হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনার এই যে পেরোল নিয়ে। পেরোল একটা ফ্যাক্টরিতে বা একটা অফিসে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিশাল একটা জব। তা আমি আলোচনা করব এটা খুব সহজে অল্প সময়ে একটি ক্লিকে কিভাবে আপনার পেরোল সংক্রান্ত ব্যাপারটা আপনি হ্যান্ডেল করবেন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে যে পেরোলটা অটোমেশনের মাধ্যমে যদি আপনার টোটাল পেরোল সিস্টেমটা অটোমেশন হয়, তাহলে সামান্য কয়েকটা আপনি ক্লিকে সব কিছু রেডি হয়ে যাবে। যাক, তাহলে প্রথমে আসি। প্রথমে আমরা এই যে ধরুন, সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, ন্যাশনাল ভোটার আইডি, জয়নিং ডেট, এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, টাইটেল, মেল, মান্থ, ইয়ার, অ্যাবসেন্ট ডেজ। এই যে এখানে একজন শ্রমিক বা আপনার একজন স্টাফ সে কতদিন অ্যাবসেন্ট ছিল ইত্যাদি। এখানে আসবে বেসিক স্যালারি, প্রেজেন্ট বেসিক স্যালারি, অর্থাৎ তার বেসিক স্যালারি হবে ধরেন ৭,৮০০ টাকা, কিন্তু সে অ্যাবসেন্ট ছিল মনে করেন যে ৩ দিন। তাহলে তার স্যালারি হবে কত? এখন দেখেন, তার বেসিক স্যালারি আছে ঠিকই ৭,৮০০ টাকা, কিন্তু ৩ দিন অ্যাবসেন্টে থাকার কারণে তার এখন স্যালারি হবে এই যে ৭,০৪৫ টাকা ১৬ পয়সা। আচ্ছা, তারপরে মনে করেন যে ওই শ্রমিকেরই আবার হয়তো হয়তো যে ওভার টাইম, ও মানে এখানে ওভার টাইম, তারপর তার অ্যাড হবে হাউস রেন্ট, মেডিকেল, আদার্স অ্যালাউন্স। তাহলে তার তাহলে তার এই যে আপনার গ্রস স্যালারি হবে যেমন ১২,৩৪৯ টাকা ১৬ পয়সা। দ্যাটস ফাইন। এখন এখন মাইনাস হবে পেনশনের টাকা, ট্যাক্সের ডিডাকশন যদি ট্যাক্সে দিয়ে থাকে, জব ইন্স্যুরেন্স বা গ্রুপ ইন্স্যুরেন্স বা এই ধরনের কিছু যদি থাকে, এগুলা বাদ যাওয়ার পরে তাহলে তার নেট পেমেন্ট হবে কত? এই যে ৯,৭৩১ টাকা ১৪ পয়সা। আচ্ছা, এখন এখন এখানে আসবে, ধরুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে নাই। আচ্ছা, পেমেন্ট ডেটাও এখানে নাই। আচ্ছা, টোটাল গ্রস স্যালারি আনটিল নাও, মানে এটা জানুয়ারি মাসের হিসাব, লক্ষ্য রাখবেন জানুয়ারি মাস পর্যন্ত তার গ্রস স্যালারি ১২,৩৪৯ টাকা, এবং এই যে টোটাল পেনশন, মানে এখানে হইল যে পেনশন বাবদ তার টাকার পরিমাণটা টোটাল। এই টোটালটা কেন আসতেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। টোটাল ট্যাক্স, অর্থাৎ সে কী পরিমাণ টোটাল ট্যাক্স বাবদ আপনার শ্রমিকের বা আপনার স্টাফের বেতন থেকে রাখা হয়েছে, টোটাল ইন্স্যুরেন্স, এই যে টোটাল নেট পেমেন্ট টিল নাও। এর অর্থ হলো এটা হলো আপনার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। এখন দেখেন, আপনি চিন্তা করে আপনি একটু দেখেন এই ফিগারগুলো লক্ষ্য করুন, এটা শুধু জানুয়ারির। কিন্তু ফেব্রুয়ারিতে যদি আসেন তাহলে দেখেন এই যে ফেব্রুয়ারিতে টিল নাও, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল গ্রস স্যালারি ২৫,০০০ সামথিং, এবং এই যে টোটাল নেট পেমেন্ট হলো ২০,০৫৭ টাকা সামথিং। তো এটা হলো ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে মার্চ পর্যন্ত কত? মার্চ পর্যন্ত দেখুন আপনারা, এই যে মার্চ পর্যন্ত, এই যে দেখুন টোটাল নেট পেমেন্ট হলো ৩০,০০০ টাকা। তো এরকম আপনি যদি ডিসেম্বর পর্যন্ত আসেন, দেখবেন এই যে ডিসেম্বর পর্যন্ত যদি আসেন তাহলে ১,২৩,৩১৬ টাকা ৬১ পয়সা। এটা একজন শ্রমিকের বা স্টাফের। আচ্ছা, তো এখানে টোটাল স্টাফের হিসাব আছে প্রায় 5,000। এই যে ধরুন এখানে, হ্যাঁ, এখানে আছে ১৪,৯৯৯ জনের হিসাব। আচ্ছা, এটা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সিরিয়াল নাম্বার 6, তারপর 7, 8, 9,
10, 11, 12, 13, 14 এইভাবেই আপনার সিরিয়াল হবে। আচ্ছা, তো এই হলো যে আপনার 12 মাসের হিসাবটা অটোমেটিক্যালি আপডেট হয়ে আসবে এখানে। আচ্ছা, তাহলে এই যে টোটাল, এই যে ধরুন এই যে টোটাল আমার টোটাল গ্রস স্যালারি কত ছিল, টোটাল পেনশনের টাকা কত, ইত্যাদি ইত্যাদি ডিসেম্বর পর্যন্ত যখন এটা হিসাব হয়ে আসবে, অর্থাৎ প্রতি মাসে মাসে আপডেট হয়ে আসবে, এতে করে একটা সুবিধা হবে এটাই যে বছরের শেষে একজন স্টাফের টোটাল পেনশনের টাকা কত, ট্যাক্স ডিডাকশন কত, ইন্স্যুরেন্স বাবদ কত টাকা, এগুলি সব কিছুই আপনার আলাদাভাবে হিসাব করার কোনো প্রয়োজন নাই। কারণ প্রতিটি মাসের সে প্রতি মাসের যে স্যালারির যে শিট তৈরি হয়ে আসবে বা পে স্লিপ যে তৈরি হয়ে আসবে, ওই পে স্লিপের ভিতরেই সমস্ত তথ্য দেওয়া থাকবে। এর জন্য তার কোনো হিসাব সংক্রান্ত ব্যাপারে আবার অ্যাকাউন্টসে বুকে গিয়ে আপনার দেখার কোনো প্রয়োজন নেই। স্যালারি শিটটাই আপডেট, এবং এটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট। আচ্ছা, এখন আসি, এখন পে স্লিপটা কিভাবে যে তৈরি হবে, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন আমরা ওয়ার্ড ডকুমেন্টসে যাই। ওয়ার্ড ডকুমেন্টসে এই যে এখানে আসলাম, এবিসি লিমিটেড কোম্পানি, পুরানা পল্টন, ইত্যাদি ইত্যাদি, তার যাবতীয় অ্যাড্রেস এখানে। এই যে আমি এখানে কিভাবে শিটটা, এই যে দাঁড়ান, পে স্লিপটা যে তৈরি করব কিভাবে এখানে হবে, এটার সম্পূর্ণটা দেখাতে পারবো না, তাহলে অনেক সময় লাগবে। তো আমি স্যাম্পল স্বরূপ আপনাকে আমি দেখাচ্ছি। স্যাম্পল স্বরূপ যেমন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, যান মেইলিং, তারপরে যান সিলেক্ট রেসপেন্ট, এই যে ইউজ এক্সিস্টিং লিস্ট। তাহলে আমরা আমার এই ফাইলটা, যে ফাইলে এই যে আপনার স্যালারি শিট যে তথ্যগুলো আছে, আমি সে ফাইলে যাব। সে ফাইলটা কোথায়, এই যে পেরোল, পেরোলে যাব। এখন আমরা আসব ফাইলে, ধরুন এই যে আচ্ছা, এই যে এসে গেল। আমরা এখন জানুয়ারির হিসাবটা রাখব। এই জানুয়ারির, এই যে জানুয়ারির যে এখানে আসলাম, এখন জানুয়ারির, এখন আসি আমরা ইনসার্ট মার্গে ফিল্ডে, এই যে দেখুন এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডি ক্লিক, এখানে চলে আসলো। এটা কি, এটা হলো এমপ্লয়ি নেম। এই যে ধরুন কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, ইমেল, ফোন, এমপ্লয়ি আইডি, টাইটেল, মেল ফিমেল, ডিপার্টমেন্ট, মান্থ, ইয়ার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট, এগুলো কিন্তু আগেই আমরা রেডি করে রাখবো। এগুলো রেডি করে রাখবো। এখন আমরা এখানে বসাবো এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম, এই যে এমপ্লয়ি নেম আপনার, তারপরে আসবে তার কি, ন্যাশনাল আইডি। এই যে ন্যাশনাল আইডিটা কোথায়, না এই যে ন্যাশনাল ভোটার আইডি। আচ্ছা, তারপরে তার টাইটেলটা কি, সে কি স্টাফ, অফিসার, হোয়াট এভার টাইটেল। ঠিক এইভাবে এইভাবে এই ঘরগুলাও, এগুলাও আপনি ফিল আপ করবেন এইভাবে। এই যে এখানে সব আছে, মেল ফিমেল, ডিপার্টমেন্ট, ডেজ, মান্থ ইয়ার, যত তথ্যাদি সব এখানে আছে। আচ্ছা, তারপরে আপনি যাবেন এখানে। আচ্ছা, এখানে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সেটা হলো, আমি এখানে দিয়েছি এই যে জানুয়ারি মাসের মাত্র শ্রমিক হলো আপনার 23, এই যে আপনার 23 নম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে 5000 স্টাফের আমি ইনফরমেশন দেইনি। এটা বিশাল সময়ের ব্যাপার,
এগুলো আগে থেকে